যখন কোনো কিছু আলোড়ন সৃষ্টি করে তখন কিন্তু সবাই সেই আলোড়ন সৃষ্টির কারণটা জানতে চায়। তো আমিও আজকে আমাদের পাবনা অ্যাডওয়ার্ডে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে ঠাটাপড়া গাছ নিয়ে, সেই ঠাটাপড়া গাছটি আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও আজকে পাবনা অ্যাডওয়ার্ডে যাব। আনানকে নিয়ে আমি সেখানে রওনা করেছি। তো আমরা সিএনজির মধ্যে উঠে বসেছি, এক পর্যায়ে কিন্তু পাবনা অ্যাডওয়ার্ডের সামনে হাজির হয়েছি। দেখেন সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা। এটা একসময় সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থাকলেও পরবর্তীতে কিন্তু এটা বিশ্ববিদ্যালয় হয়েছে, অর্থাৎ অনার্স পার্ট খুলেছে। তো এই সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে আমার হচ্ছে এমএসসি কমপ্লিট করেছি আমি ডিপার্টমেন্ট অফ বোটানি। তো এখানে বেশ কিছুদিন ধরেই আমি শুনতেছিলাম যে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে একটি ঠাটাপড়া গাছ হয়েছে এবং সেটাকে ঠাটা চত্বর নামেও আখ্যায়িত করা হয়ে গেছে। তো এই ঠাটা চত্বর বা এই ঠাটাপড়া গাছটি আসলে দেখার জন্য আসছি। এমনভাবে এই গাছটার মাথার উপরে বজ্রপাত হয়েছে যে গাছটা মাঝখান থেকে উপর থেকে একদম নিচ পর্যন্ত অর্থাৎ গোড়া পর্যন্ত পুরো দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা যেহেতু অন্য একটি গেট দিয়ে প্রবেশ করেছি তাই বেশ কিছু দূর আমাদের হেঁটে যাওয়া লাগবে। মেন গেট থেকে ঢুকলেই কিন্তু হাতের বাম পাশে একটি মেহগনি গার্ডেন দেখতে পাওয়া যাবে, যেখানে স্টুডেন্টরা বসে টাইম পাস করে বা বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয়, গান বাজনা করে। এবং সেখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিজিক্সও আছে, অর্থাৎ বোটানি ডিপার্টমেন্ট আছে, রসায়ন ডিপার্টমেন্ট আছে। এই সমস্ত ডিপার্টমেন্টের আশেপাশেই কিন্তু এই গাছ। তো মেহগনি গাছের এই চত্বরটা দেখার জন্যই আমি আজকে এসেছি। মূলত হচ্ছে যে আমি যে জিনিসটা দেখবো বা আমি চিন্তা করি যে একটা নতুন কিছু দেখলাম, এটা আপনাদেরকেও দেখানোর জন্যই কিন্তু আমার হাজির হওয়া। তো পাবনা অ্যাডওয়ার্ড কলেজে আসার পরে দেখলাম এখানে ছোট ছোট ভাই ব্রাদাররা যারা এরা গান করতেছিল, তো আমরা একটু দাঁড়িয়ে এদের গানটা শুনলাম। এরাও খুব খুশি হয়েছে আমাদেরকে গানটা শোনাতে পেরে, ভালোই লাগলো। আসলে আমার একটা স্পেশাল দিন ছিল, তো স্পেশাল দিনের আগে আনানকে নিয়ে যখন আমি বের হতে পেরেছি আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। আর আমি ঘুরতে ভীষণ পছন্দ করি। এখন থেকে চিন্তা করেছি আমি নতুন নতুন কিছু অর্থাৎ বিভিন্ন জায়গার প্রদর্শনী স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজেও দেখবো। আমি ঘুরতে যেহেতু ভালোবাসি, আর ঘরের মধ্যে থাকবো না বদ্ধভাবে, এবং আমি বিভিন্নভাবে ঘুরবো এবং আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব। তো এই দিকে হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্ট দিয়ে আমরা হাঁটছি, অর্থাৎ এখানে কামাল ডরমিটরি আছে। তো এই ডরমিটরির পাশ দিয়ে ইংরেজি ডিপার্টমেন্ট দিয়ে হাঁটছি। যেহেতু আমি অনেকগুলো গেট, তো আমি 1 নম্বর গেট দিয়ে না এসে আমি আসলে এসেছিলাম 2 নম্বর গেট দিয়ে সিংড়া বাইপাস হয়ে, যার জন্য আমার একটু বেশিই হাঁটা লাগছে। মেন গেট দিয়ে যদি আমি প্রবেশ করতাম তাহলে কিন্তু আমার এত বেশি হাঁটা লাগতো না এবং ইজিলি কিন্তু আমি আপনাদের ঠাটাপড়া গাছটা বা বজ্রপাতে দ্বিখণ্ডিত হওয়া গাছটা খুব সহজেই দেখাইতে পারতাম। যেহেতু ঘুরতে এসেছি, শুধুমাত্র যে ঠাটাপড়া গাছই দেখাবো তাই না, অ্যাডওয়ার্ডের প্রত্যেকটা জায়গা আপনাদেরকে আরেকটা ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। আসলে রাখে আল্লাহ মা রেখে কথাই বলে না, যখন নাকি বজ্রপাত হচ্ছিল তখন আশেপাশে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের সামনে ফিজিক্সের ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট ছিল এবং সেখানে রীতিমতো ক্লাস হচ্ছিল। তো একদম ফিজিক্স ডিপার্টমেন্টের সামনেই হচ্ছে এই গাছটা অবস্থিত। দেখেন এটা মেহগনি একটি গাছ এবং অনেক বয়স্ক এবং পুরাতন একটি গাছ। দেখেন মাথার উপরে কিভাবে বজ্রপাত পড়েছে এবং পুরো গাছটা একদম শেকড় পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই গাছের যে শালবাকলগুলো দেখছেন, এলাকার অনেক মানুষ এই শালবাকল তুলে নিয়ে গেছে। এবং এই যে ভাইটা দেখাচ্ছে আমাদেরকে, যে উনি বলতেছিলেন যে এই ফিজিক্স ডিপার্টমেন্টের সামনে আসলে অনেক স্টুডেন্ট ছিল, সেই সময় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। এই যে পদার্থবিজ্ঞান ভবন এবং স্টুডেন্টরা ক্লাস করতেছিল, কিছু স্টুডেন্ট ক্লাস করতেছিল, ঠাটা পড়ছে কিন্তু স্টুডেন্টদের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ পাকের অশেষ রহমতে ছেলে মেয়েগুলো সুস্থ ছিল, ভালো ছিল, কিন্তু গাছের উপর দিয়ে গেছে। তো এই গাছের যে ছালবাকলগুলো দেখছেন অনেক মহিলা মানুষ বা পুরুষ মানুষ এসে তুলে নিয়ে গেছে। কেউ বলছে যে এই গাছের ছালবাকল ভিজায় খেলে কেউ রিক্সাওয়ালা বড়লোক হয়ে গেছে, কারো ব্যবসা ভালো হচ্ছে, কারো বাতের ব্যথা ভালো হয়ে গেছে, যার জন্য। এবং এই চত্বরটার নাম দিয়েছে ঠাটা চত্বর, অর্থাৎ এই গাছকে কেন্দ্র করে কিছু অপপ্রচারও চলছে। তো এখানে নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ যে এই গাছকে নিয়ে যেন কেউ অপপ্রচার না চালায় এবং এই গাছকে নিয়ে বিভ্রান্তমূলক কোনো কথাবার্তা যেন না ছড়ানো হয়। হয়তো গাছটা কেটে ফেলবে, গাছটা রাখবে না। তো আল্লাহ পাকে দেখেন কত অশেষ রহমত যে ডিপার্টমেন্টের সামনে একটি গাছে বজ্রপাত হয়েছে কিন্তু স্টুডেন্টদের কোনো ক্ষতি হয় নাই, গাছটা পুরো দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওখানে যতগুলো মোটা গাছ ছিল মেহগনি গাছ, তার মধ্যে এই গাছটা হচ্ছে অন্যতম মোটা গাছের মধ্যে একটি। এবং এমনভাবে গাছটা ফেরে গিয়েছে যে পরেও নাই, নড়েও নাই, কিচ্ছু হয় নাই। মানে আল্লাহর ক্ষমতা, আমরা বলি যে আসলে বাস্তবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ক্ষমতা আমরা দেখতে পাই। কিন্তু অনেক সময় আমরা গায়ের জোরে কথা বলি, আমরা গায়ের জোরে চলতে চাই। চিন্তা করা যায় যে গাছটা তারপরেও কিন্তু টিকে আছে। দেখেন ডালপালাগুলো কিন্তু এখনও মরে যায় নাই
এখনও গাছটা জীবিত আছে এবং গাছটাকে হয়তো দেওয়ার কোনো কাজ করানো যাবে না, আলটিমেটলি গাছটাকে কেটে ফেলতে হবে। তো আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই ভিডিওটা। ঠাটা চত্বর, পাবনা অ্যাডওয়ার্ডের ঠাটা চত্বর এবং পাবনা অ্যাডওয়ার্ডের ঠাটাপড়া গাছটা আপনারা দেখলেন স্বচক্ষে আমার ভিডিওর মাধ্যমে। নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।